যে নাকি আল্লাহমুখী হইতে পারে, মাখলুক বিমুখ হইতে পারে, আল্লাহর রহমতের সাহায্যের শেষ থাকবে না, অভাব থাকবে না। ঘর গজন্দর রসদ যে খলকে মরাঞ্চ, মখলুকের পক্ষ থেকে যদি কোনো কষ্ট তোমার সামনে আসে, তুমি কষ্ট পেতে থাকো, পেরেশান হইও না, মখলুকের উপর রাগান্বিত হইও না যে আমার মনের বিপরীতে, আমার চাহিদার বিপরীতে, আমার চাওয়ার বিপরীতে কেন হইল, কেন কে না রাহাত রসদ যে খলকে না রঞ্জ, মখলুক থেকে কোনো রাহাত রঞ্জ কিছু আসে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তরবিয়ত সংক্রান্ত আলোচনা চলছিল। বলতেছিলাম সবচাইতে বড় দায়িত্ব যেটা, সেটা পড়ানি নয়, সেটা হচ্ছে গড়ানি। গড়াইতে না পারলে পড়ানিও বৃথা যায়, আর যদি গড়ানি হয় অল্প পড়ানি কাজে আসে। একজন উস্তাদ, গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম মা ও বাপও, ওস্তাদও মুরব্বিও, শেখও। একজন উস্তাদ শাহী মেজাজেরও হইতে হয়, আবার ওই ওস্তাদ চৌকিদারের মেজাজেরও হইতে হয়, না হয় ছাত্র গড়ানি বড় ধরনের কঠিন, এত সহজ নয়। একজন ওস্তাদ হওয়ার জন্য প্রথমে কমাস কম তাকে তরবিয়তের লাইনে যারা বড় তাদেরকে মহব্বত করতে হবে, মহব্বত করা দরকার। কারণ যদি আমি মহব্বত করতে থাকি তরবিয়তের লাইনের লোকদেরকে, তো তাদের থেকে হয়তো কিছু পাওয়া আশা করা যায়। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। তরবিয়ত প্রাপ্ত যে সমস্ত মুরব্বীরা আছেন ওনাদেরকে মহব্বত করতে হবে। মহব্বত না থাকলে সাধারণত তরবিয়ত তার দ্বারা হয় না। মহব্বত থাকার পর সে নিজে তরবিয়তের চিন্তা ভাবনা তার মধ্যে আসবে। যদি কোনো গোত্রকে আমি মহব্বত না করি, ও গোত্রের শামিল হওয়াটা আমার জন্য কঠিন হবে। আলমারউ মামান আহাব, মানুষ ওদের সাথে থাকে যাদেরকে মানুষ মহব্বত করে। তা আমি যদি তরবিয়ত প্রাপ্ত মুরব্বীদের সাথে যদি আমার মহব্বত না থাকে, তা আমি যত চেষ্টা করব তরবিয়তের আগ্রহ আমার মধ্যে আসবে না। এ কারণে 1 নম্বর হচ্ছে মুরব্বীদেরকে মহব্বত করা। মহব্বত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। मोहब्बत खुद आदाब मोहब्बत सिखा देगी। मोहब्बत যদি চলে আসে তো मोहब्बतर आदाबও এই मोहब्बते শিখাই দিবে।
এখন তো আসলে আমাদের বুঝ ব্যবস্থাও কম। এক জমানায় একটু বয়স হওয়ার পর পড়ালেখা করত। এখন যারা আমাদের এখানে মিজান জমাতে পড়ে, সরব জমাতে পড়ে, ওই বয়সে আমি পড়া নিজেও শুরু করি নাই। আমরা শুরু করি নাই, গ্রামে পড়েছিলাম, আশেপাশে কাছে কোনো মাদ্রাসা নাই, আমরা নিজেরাই এই বয়সে পড়ালেখা শুরু করি নাই। এখন দেখা যায় এই বয়সে এরা 3, 4, 5 জমাত পড়ি ফেলছে। বয়সেরও বড় একটি ভারত্ব আছে। এই 21-22 বছরের ছেলে, 23 বছরের ছেলে দাওরা পাস করে ওস্তাদ হয়ে যেতেছে। এটাও বড় ধরনের একটি বিবেচনার বিষয়। ছেলেদের থেকে তো আর বুড়াদের কাজ হয় না। মুরব্বীদের কাজ ছেলেদের থেকে নেওয়া কঠিন। এরপরও তো পড়ালেখার পর, দাওরা পাশ করার পর লম্বা সময় আল্লাহ পাকের ফজল করমে থাকার সুযোগ হয়েছে। একটু বুঝ ব্যবস্থা বাড়ে। আমরা তো জেহেন হাফেজা দেখে, নম্বর দেখে তাকে ওস্তাদ হিসাবে নিয়োগ দিয়ে দিই, কিন্তু সাধারণত তার মধ্যে বিবেচনা থাকে না, বিবেচনা করার সুযোগ সে পায় না। পোলা তো পোলায়, পোলার মধ্যে পোলার বিষয়গুলাই থাকে, গভীরতার বিষয়গুলো সাধারণত পোলার মধ্যে আসে না, বহু কম। এটাও কিন্তু বড় ধরনের একটি পেরেশানির বিষয়। যখন 1 নম্বরে বলছিলাম, আমি মুরব্বী যারা, ওদেরকে মহব্বত করব। এরপরে ওদের সাথে পাশে কাছে থাকার সুযোগ আমার হবে। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যারা নাকি দাওরা পড়ার পর কিছু সময় লাগানোর, যাদের তৌফিক হইতেছে, কোনো একজনকে মুরব্বী এই বানাইতে পারি, মুরব্বী কেন্দ্রিক স্থানে আমি নিজের সময়টুকু একটু লাগাবো। যেখানে একজন মুরব্বী আছে, মুরব্বী থেকে উপকৃত হওয়ার উদ্দেশ্যে আমি সেখানে সময়গুলো থাকবো। 2 বছর থাকি, 3 বছর থাকি, 4 বছর থাকি। তাখাসুসাত যেগুলো আছে, আদবের তাখাসুস, হাদিসের তাখাসুস, ফিকহের তাখাসুস, তাফসিরের তাখাসুস, একটু বাড়াই দাও। তাখাসুসাত যেগুলো আছে, এগুলো একজন মুরব্বীর কাছে থেকে আমি তাখাসুসাতগুলোর সময় কাটাবো। এলেম যতটুকু আসবে আলহামদুলিল্লাহ তরবিয়তের বিষয়টি এসে যাবে। কিন্তু পরিতাপের বিষয় বলতে হয়, বর্তমানে আমাদের ছাত্ররা কিতাব কেন্দ্রিক চলে যায়, মুরব্বী কেন্দ্রিক থাকে না। এটা বড় একটি ঘাটতি। আর কোনোখানে মুরব্বীদের সেখানে থাকলেও মুরব্বীদের সাথে তার কোনো সম্পর্ক নেই, আর সম্পর্ক রাখলেও কোনো মামুলাত ইত্যাদি আদায় করার ব্যাপারে কোনো তার মধ্যে কি আগ্রহ নাই, উৎসাহ নাই, কিচ্ছু নেই। পূর্বে যেভাবে মরা এখনো মরা। তা আমি মুরব্বীদেরকে মোহাব্বত করলে না, মুরব্বী কেন্দ্রিক সময়টুকু কাটানোর আমার কি তৌফিক হবে। যদি আমি মুরব্বীদেরকে মোহাব্বত না করি, তো মুরব্বী কেন্দ্রিক সময় কাটানোর 2 বছর হোক, 4 বছর হোক, আমার তৌফিক হবে না। এটা বড় ধরনের বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য বড় ধরনের একটি পেরেশানির বিষয়। এক ছাত্র আল্লাহর রহমতে জহিন, মেধাবী, 12 নম্বর পেয়ে এরা পাশ করছে, উপরে উঠছে।
আরও পড়তেছে, আরও পড়তেছে, আরও পড়তেছে। কারো নিগরানিতে, নজরদারিতে না থাকার কারণে, খবরদারিতে না থাকার কারণে এদের মধ্যে আজাদিয়ত এসে যেতেছে। এখন আর সে চোখে কিছু দেখে না, আল্লাহ দিলে মেধা আছে, যেদিকে ইচ্ছে সেদিকে কথা বলতে পারে। যে কোনো বিষয়ের উপরে সে কি কথাবার্তা বলার তার সুযোগ আছে। এখন কোনখানে কিভাবে কথা বলতে হয়, কোনখানে কিভাবে বিষয়টিকে আলোচনা করতে হয়, এতটুকু বুঝ ব্যবস্থা এদের মধ্যে সাধারণত থাকে না। হজরত মাওলানা মসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা, উনি বলতেন, মাই জহিন আদমি সে ডরতা হুঁ, জহিন মানুষকে আমি ভয় করি। এরা সাধারণত কাউকে মেনে চলতে পারে না, মানি চলবে, মেনে চলবে, মানসিকতা এদের থাকে না। একটি পর্যায়ে বহু এমনও আছে যে শুদ্ধি এবং ইসলাহের বিষয়গুলোকে উপেক্ষা করে, এর বিরোধিতাও করে, বড় পেরেশানির বিষয়। অথচ সমস্ত আকাবের আসলাফের একই ধারাবাহিকতায় ওনারা চলিয়ে আসছেন, কিন্তু আমরা ওদের অনুসারী হওয়া দরকার। ওনাদের বিপরীত আমরা দাঁড়িয়ে থাকি, কথাবার্তা বলি, প্রচার প্রচারণার সাথে আমরা কি সম্পৃক্ত। প্রচার প্রচারণা বড় ধরনের একটি বেদি আমাদের জন্য। অল্প বয়সে প্রসিদ্ধ হওয়াটাও কিন্তু একটা কি বিপজ্জনক বিষয়। আর প্রসিদ্ধ হওয়ার এখন সুরত একেবারে সহজ। অনলাইনে একটি আইডি খুলে বস কথাবার্তা বলতেছে, নিজেকে সাজ দিতেছে, সুন্দরভাবে বলতেছে, এক একটা বিষয় নিয়ে প্রসিদ্ধ হইতে যাচ্ছে। এখন যে নিজে শেখ হইতে থাকে, কোন শেখকে সে মানবে? এটা অন্যকে আর মানবে না, এটা আর বুঝবে না যে আসলে কি বিষয় এখানে। এটাও কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটি পেরেশানির বিষয়। প্রচার মাধ্যম সবল হওয়াটা আমাদের জন্য শুভ নয়। ইসলাহি লাইনে যারা আছি এদের জন্য, যারা নাই এদের জন্য আসলে সুবিধাজনক বিষয় নয়। কারণ হচ্ছে ফকির হওয়ার পূর্বে ঝোলাশিলে বসে থাকে, এখনো ফকির হয় নাই, কিন্তু ভালো জুড়ি একটা তৈরি করে বসে আছে। তাহলে কি পাবে? তো এই কারণে বলতেছিলাম, আসলে পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাই বারবার বলতেন যে আসলে দাওরার পর বিশেষ করে যে সময়টুকু তোমরা কাটাবে, তো কমাস কম কোনো এক বুজুর্গ কেন্দ্রিক সময়গুলো কাটানোর চেষ্টা করি। তাহলে এলমি লাইনের পাশাপাশি তোমার শুদ্ধির লাইনটিও তুমি বুঝতে পারবে, এলমি লাইনের পাশাপাশি। আর এটা অতীব জরুরি। আমাদের হাটাদারি হজরত রহমতুল্লাহ তো বারবার বলছেন, আপনারা জানেন যে বাবা যেখানে 10, 11, 12 বছর তুমি লাগাইছো, এখানে 6 মাস একটু সময় লাগাইও কোন আল্লাহওয়ালার সহবতে থেকে কিছু শিখার জন্য। শেষ আমলে তো হজরত অবস্থা দেখে বলছেন প্রত্যেকটি মাদ্রাসায় খানেকার নিজাম হওয়া জরুরি, প্রত্যেকটি মাদ্রাসায় খানেকার নিজাম হওয়া কি জরুরি। শেষ আমলে এটা বলছেন হজরত রহমতুল্লাহ। প্রত্যেক মাদ্রাসাওয়ালাকে এটার জন্য তারগিব দিতেন যে খানেকায় নিজাম চালু করো, খানেকায় নিজাম চালু করো। বাংলাদেশে আরও একটি বড় ধরনের বিষয় হচ্ছে, আমরা মাদ্রাসাগুলোর মধ্যে খানেকায় নিজামের চর্চা নাই। করাচি দেখছি প্রত্যেকটি মাদ্রাসায় খানেকাহি নিজামের চর্চা, প্রত্যেকটি মাদ্রাসায়। এক এক মাদ্রাসায় 10টি 20টি পর্যন্ত আপনার ইসলাহি বৈঠক হয়। এই ওস্তাদের কামরা বৈঠক করেন, এই ওস্তাদের কামরা বৈঠক করেন, এই ওস্তাদের কামরা বৈঠক করেন।
ছাত্র কোনো না কোনো ওস্তাদের সাথে তার সম্পর্ক আছে, যার মেজাজ মানসিকতা যে ওস্তাদের সাথে মিলে সে ওখানে কি যাই শরিক হইতেছেন, অথবা বিভিন্ন বৈঠকগুলোর মধ্যে শরিক হইতেছেন, একটা নির্ধারণ করে সেখানে উনি কি ওনাকে শেখ মুরব্বী মেনে কি সময়গুলো কাটাতেছেন। আবার অধিকাংশ আসাদে কেরাম সাহেবে নেসবত, কোনো না কোনো মুরব্বীর সাথে তার সম্পর্ক আছে। সাহেবে নেসবত বলতে একেবারে খেলাফত প্রাপ্ত হইতে হয় এমন নয়, নেসবতকে মূল্যায়ন করে এমন ব্যক্তি, নেসবতকে মূল্যায়ন করে চলে এমন ব্যক্তি প্রত্যেকটি মাদ্রাসা আছে। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আরেক পেরেশানি, ওস্তাদ হওয়ার পরেও নেসবতের মূল্যায়নকারী নেই, মূল্যায়নকারী নেই। সব চলতেছে কিন্তু এটা চলে না, ইসলাহি ফিকিরগুলো চলে না। সব নিজাম আছে কিন্তু ইসলাহি ফিকিরের নিজাম তার জীবনের সূচির মধ্যে নাই, দৈনন্দিনের সূচির মধ্যে নাই। সবগুলো আছে, খানার নিজাম আছে, তারপরে বিশ্রামের নিজাম আছে, নাস্তার নিজাম আছে, সবকের নিজাম আছে, ছুটির নিজাম আছে, সব নিজামগুলো ঠিক আছে, কিন্তু তার ইসলাহি ফিকিরের মামুলাতগুলো নিয়মিত আদায় করার নিজাম কিন্তু কি তার কর্মসূচির মধ্যে নাই। দৈনন্দিন জীবনের কর্মসূচির মধ্যে এটা তালাশ করে পাওয়া যায় না। কেউ কারোর সাথে মুরিদ হইলেও সম্পর্ক রাখলেও চলের আর কি কিছু নেই, চলের কিছু নেই। মেহনত ছাড়া কোনো একটা ছাত্র পড়ে উপরে উঠার পর, দাওরা পড়ার পর যেভাবে তার পরিণতি হয়, যে ইস্তেদাদ আলোকিত হয় না, ইসলাহি লাইনে আরো গভীর বিষয়টা। মামুলাতের পাবন্দি ছাড়া কোনো যদি ওস্তাদ বা ছাত্র যে কোনো কেউ হোক, মোতাল্লিক, যে কোনো মোতাল্লিক হোক, মোতাল্লিকদের মধ্যে যে কোনো ব্যক্তি হোক, সে মামুলাতের পাবন্দি ছাড়া, সে এটার জন্য সময় দেওয়া ছাড়া, কোরবানি দেওয়া ছাড়া, সে যদি 10, 12, 15 বছর তার কেটে যায়, এক পীর সাহেবের যদি 5-7 জন পীর সাহেবের যদি খেলাফত পায়, কিন্তু ওই আলো তার মধ্যে আসে না। একেবারে হুবহু মাদ্রাসার নিজাম, হুবহু মাদ্রাসার নিজাম। যে একটা ছাত্র একটা খুব মেহনত করে পড়ছে, আলহামদুলিল্লাহ মেহনত করে পড়তেছে, অগ্রসর হইতেছে, মেহনত করে পড়তেছে, অগ্রসর হইতেছে, পরীক্ষা দিতেছে, নম্বরে পাশ করতেছে, আরও উঠতেছে, আরও উঠতেছে, দাওরা পর্যন্ত পড়ছে, চমৎকার একজন কি আলেম হইয়া গেছে। এখন সে যে কোনো কিতাব দেখে আলহামদুলিল্লাহ বুঝে, যে কোনো বিষয় তার সামনে আসে সে বুঝে নিতে পারে। এরপরে তাখাসুসাত করলে তার আল্লাহর রহমতে আরও ইস্তেদাদ কি অল্প সময়ের মধ্যে বেড়ে যায়, আরও বেড়ে যায়। তাখাসুসাতের পর বিশেষ কোর্স যেটা আছে এটা পূরণ করার পর। কিন্তু সাধারণত ইসলাহি লাইনেও হুবহু একই, যে বা কায়দা মেহনতের উপর মেহনত, কোরবানির উপর কোরবানি, তারপরে বিভিন্ন রকমের মামুলাতের পাবন্দির ভিতর দিয়ে আল্লাহর রহমতে ছাত্রদের উন্নতি অগ্রগতি জাহেরিভাবে যা হচ্ছে, এর পাশাপাশি যদি আমি ওস্তাদের উন্নতি অগ্রগতি এই ধরনের না হয়, তাহলে ওই ছাত্র যেটা অবহেলা করে দাওরা পাশ করছে তার যে অবস্থা হবে আমারও এই অবস্থা। আর যদি মেহনত করি আমি উপরে চলি, আল্লাহর রহমতে যে ছাত্র ভালোভাবে পড়ালেখা করছে তার যে অবস্থা হবে আমারও আল্লাহর রহমতে সুব্যবস্থা হবে আল্লাহর রহমতে। আমরা যেরকম নাকি জমাত হইতেছে, জমাত খুলতেছে, এবছর এই জমাত, পরের বছর এই জমাত, এর পরের বছর হেদায়া, এরপরে মেশকাত, এরপরে দাওরা আছে না জি, এরপরে ফাঁকডি একটা নিয়ে চলে গেল, ইস্তেদাদ কিচ্ছু হয় নাই। এভাবে কেউ আছে ধরেন না 2, 4, 5 বছর আসা যাওয়া করতেছে, চলাফেরা করতেছে, পীর সাহেবের খেদমত করতেছে, খেলাফত দিতেছে, ওই অযোগ্যরা ফাঁকডি দেওয়ার যে অবস্থা একই অবস্থা হয়ে গেছে। তো এখানে ওস্তাদদের আসলে কোনো রকমের পেরেশানি নেই। ওস্তাদরা তো কি করবে, কোনো মতে ওস্তাদরা বলতেছে শুনতেছে না, ওস্তাদরা বলতেছে শুনতেছে না, পরীক্ষা নিতেছে, কোনো এটার গুরুত্ব নাই, চলতেছে অনুপস্থিতির ভিতর দিয়ে, দুর্বলতার ভিতর দিয়ে, অলসতার ভিতর দিয়ে চলতেছে। ওস্তাদরা ঠেলা ধাক্কা দিয়ে দিয়ে অভিভাবকের সুপারিশ নিয়ে দাওরা ফাঁস করছে, ফাঁকডি একটা নিয়ে যা,
পাগড়ি একটা শিলওয়ালা লাগাই দিছে, জামিয়া রশিদিয়া পাগড়ির লেজের সাথে শিল আছে, কথা বুঝছে না, জামিয়া রশিদিয়ার ফারেক হাজি। এভাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি ওস্তাদের পাশে আছে, কাছে আছে, কিন্তু কোনো রকমের পাবন্দি নাই, কিচ্ছু নাই, মামুলাতের জন্য কোরবানি নাই, এ ওই শেষ পর্যন্ত যদি এজাজত পায় তো এটা জামিয়া রশিদিয়া শিরের মতো হয়ে যাবে। আবার আমাদের এই দেশে আরেকটি বড় পেরেশানি হচ্ছে, তাখাসুস বিশেষ কোর্স করতে পারে না এমন কোনো ছাত্র পারে না। সব ছাত্র বিশেষ কোর্সে শরীর করতে পারে। হ্যাঁ, এই মাদ্রাসা না হলে এই মাদ্রাসা, এই মাদ্রাসা না হলে এই মাদ্রাসা, এই হুজুর না হলে এই হুজুরের সুপারিশে। আর হুজুরও কিছু বসা আছে সুপারিশ করবার লাই, কি করার লাই। হুজুরও জানে না যে আসলে সুপারিশ করাটা এটা কেমন যে একটি অপরাধ আমার জন্য, কিন্তু হুজুরে জানে না। হুজুরে মনে করে আমার খাদেম আমার কাছে থাকে, আমার খেদমত করছে এতদিন, যে অযোগ্য হইলে তুই ইফতার মধ্যে ভর্তি হইয়া যা, ফতোয়া বিভাগে ভর্তি করা দিছে। হ্যাঁ, এবারে নালায়েককে ফতোয়া বিভাগের দায়িত্ব দেওয়াটা কত যে বড় একটি কি খেয়ানত, কিন্তু হুজুরে তো জানে না। হুজুরে তো জানে না, হুজুরে তো নিজের ছেলে হিসাবে সুপারিশ করে দিছে, নিজের খাদেম হিসাবে সুপারিশ করে দিয়ে দিছে, কিন্তু সুপারিশে তো আর এটা হয় না, সুপারিশে হয় না। তো আমরা দেশে আর একটি বিষয় হচ্ছে যে নম্বর বেশ পাক কম পাক, ইস্তেহাদ বেশি থাকুক কম থাকুক, কিন্তু কোনোখানে টাকা সুসে জায়গা পাবে না এমন নয়। এখানে না হলে এখানে, এখানে না হলে এখানে, এখানে না হলে এখানে, এখানে না এখানে। এই কারণে মুফতি হজরাতের কোনো শেষ নেই, কত হাজার হাজার লাখ লাখ মুফতি। দাওরারও একই অবস্থা। এই মাদ্রাসা যদি উপরে উঠতে না পারে, এই মাদ্রাসা চলে যায়, এখানে ভর্তি হয়ে গেছে। এই মাদ্রাসা উপরে উঠতে না পারলে এই মাদ্রাসা চলে গেছে, ভর্তি হয়ে গেছে। এই মাদ্রাসা না হলে এই মাদ্রাসা চলে গেছে, ভর্তি হয়ে গেছে, বা দাওরা পারে হয়ে গেছে। আমি যে সমস্ত ছাত্রগুলো সাধারণত মেহনত করে পড়ে না তাদেরকে আমি পরামর্শ দিই 3 বছরে দাওরা। কেন এত সময় নষ্ট কর? কয় বছরে? বরকতের জন্য তো 3 বছরে পড়। কিভাবে? তুই যা পড়ছ উর্দু 1 বছর পড়ছ, দাওরাতে কি দে? উর্দু 1 বছর পড়ছ, বা ধরেন প্রথম জমাত 1 বছর পড়ছ, কোনো একটা মাদ্রাসায় দাওরার পরীক্ষা দেওয়া কি, তো দাওরা তুমি ফেল করবে, তো কবিতে মেশকাত পড়ো। কি পড়ো? মেশকাত পড়ো। 1 বছর তুমি নিচে কিতাবগুলো পড়লে উর্দু বিভাগে, 2য় বছর তুমি দাওরায় পরীক্ষা দিয়ে ফেল করছো, মেশকাতে চলে আসছ, পরের বছর তো তোমার কোনো বাধা নাই, মেশকাত ধরলে তো তুমি দাওরা ওই মাদ্রাসায় তেমনি পড়তে পারবে। 3 বছরে দাওরা পাস। কে এত কষ্ট করবে? তুমি কি কাম এত কষ্ট করা? কোনো কাজ নেই। তো এগুলো আমাদের আসলে দেশে বড় ধরনের একটি পেরেশানির বিষয়। মূল বিষয় হচ্ছে আমরা ওস্তাদদের মধ্যে ইসলাহি ফিকিরের কি প্রশস্ততা নাই। আমরা যে একটা মাসনাদে বসছি, এই মাসনাদ কত ব্যাপক মাসনাদ, এটা কিন্তু আমাদের কি মাথার মধ্যে নাই। এই মাসনাদ কিন্তু এত সুবিধাজনক মাসনাদ নয়। কিন্তু গালিচা যেটার উপরে বসছি, হ্যাঁ, এই গালিচা কিন্তু এত সুবিধাজনক নয়। কিন্তু যে বেড বিছানার উপর বসছি আমি, টেবিলের উপর বসছি, এই টেবিল কিন্তু এত সুবিধাজনক এটা টেবিল নয়। কিন্তু এটার দায়িত্ব কিন্তু খুব বেশি, এটার দায়িত্ব কিন্তু খুব বেশি। তো আমাদের মতো, আমি মাঝে মধ্যে বলি যে আসলে আমাদের মতো লোকগুলা বর্তমানে ছাত্রদেরকে সামনে নিয়ে বসাটা এটা কেয়ামতের আলামত বটে। কারণ কেয়ামতের পূর্বে নালায়েকের হাতে কি দায়িত্ব এসে যাবে, অযোগ্যর হাতে দায়িত্ব এসে যাবে। এটা কেয়ামতের আলামতগুলোর মধ্যে বড় একটি আলামত। অযোগ্যদের হাতে বড় বড় দায়িত্ব এসে যাবে। আমরা যারা আছি, আমরা এমন এক অবস্থা পরিস্থিতির মধ্যে আছি, আমরা আমাদের মুরব্বীদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমাদের মধ্যে নাই। আমরা এখন মসনদে বসি, হাদিসের কিতাব পড়াইতেছি, ফিকহের কিতাব পড়াইতেছি, তারপরে আমরা আর ছাত্রদেরকে পড়াইতেছি, বহু কিছু দিতেছি, করতেছি, কিন্তু পক্ষান্তরে আমাদের কাছে অনুভূতি নেই দায়িত্বের। এই কারণে যাদেরকে আল্লাহ পাক মাসনাদে বসাইছেন,
আমাদের মধ্যে অনুভূতি আসা দরকার, মাসনাদের লাজ আমরা রক্ষা করা দরকার। রক্ষা করতে যাই 1 নম্বর কাজের কথা আমি আলোচনা করতেছিলাম, সে কাজটি হচ্ছে তরবিয়ত ওয়ালাদের সাথে মহাব্বত রাখা, ওনাদেরকে মহাব্বত করা। হতে পারে এই মহাব্বত একটি ফল আমার হাতে নিয়ে আসবে। মহাব্বত তো বড় সম্পদ, মহাব্বত, কিন্তু মহাব্বত এটাও একটি নেসবত। আমি এই সিলসিলার ইসলাহি লাইনের, আখলাকি লাইনের মুরব্বীদের, তরবিয়তের লাইনের মুরব্বীদেরকে মহাব্বত করা, এটাও কিন্তু বড় ধরনের একটি নেসবত, আমার বড় ধরনের নেসবত। তো 1 নম্বরে আমি আমার সর্বস্তরের মুরব্বীদেরকে মহাব্বত করব। তরবিয়তের লাইনে বিশেষ করে যে সমস্ত মুরব্বী, ওদেরকে আমি মহাব্বত করব। আর এদের মাধ্যমে আল্লাহর রহমতের দুনিয়ার, দ্বীনের, ঈমান, আকীদা, আখলাকের, জাহির ও বাতিনের সব বিষয়গুলো আল্লাহর রহমতে এদের দ্বারা বেশি কি তালিমের উজুদের মধ্যে আসছে। এরা আল্লাহর রহমতে এদের মাধ্যমে এতটুকু গড়ায় আসছে। তরবিয়তের বিষয়টি যেহেতু গড়ায় গড়ায় আমরা পর্যন্ত আসছি, তরবিয়তের বিষয়টি হচ্ছে খুব মজবুত, খুবই মজবুত বিষয়। কারণ তরবিয়ত এটা মুতাওয়াতির, মানকুল, এটা একেবারে কি ধারাবাহিকভাবে আসছে, মাশহুর, নকলান মুতাওয়াতিরান, একবারে নকলে মুতাওয়াতির তরবিয়তের বিষয়টি। পূর্ব থেকে এর পরবর্তী, পরবর্তী থেকে এর পরবর্তী, এর পরবর্তী থেকে এর পরবর্তী, এর পরবর্তী থেকে এর পরবর্তী তরবিয়তের বিষয়টি আমরা পর্যন্ত পৌঁছি আল্লাহর রহমত। তা আমরা ওনাদেরকে মহব্বত করলে আল্লাহর রহমতে সবাইকে মহব্বত করতে হয়। কাওলি তাওয়াতুরের চাইতে আমলি তাওয়াতুরের শক্তি বেশি। এই বিষয়টিও বোঝা দরকার যে কাওলি তাওয়াতুর, যে কোনো একটি কথা অমুকের থেকে অমুকের, অমুকের থেকে অমুকে, অমুক থেকে অমুক, যে কথা আমরা পর্যন্ত পৌঁছছে সনদের মাধ্যমে, এটার চাইতে একটি আমল অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক আমরা আমলগুলো পেয়েছি, এই আমলের শক্তি কি বেশি। বহু সময় কাউল এটা আমলযোগ্য নয়। একটা কাউল তাওয়াতুরের সাথে সনদের সাথে আমরা পর্যন্ত পৌঁছে, কিন্তু হয়তো আমলযোগ্য নয়। কিন্তু আমলগুলো কিন্তু কাউল না থাকলেও আমলযোগ্য। কোনো কাউল নাই, কিন্তু আমলগুলো ধারাবাহিকতা সাথে আমরা পর্যন্ত পৌঁছে, এটা আল্লাহর রহমতে কাউলের চাইতে শক্তিশালী বেশি। এটা আমরা ফিকহে হানাফির মাসলাক, হাদিসের অসুলগুলোর মধ্যে বড় ধরনের একটি অসুল। এটাকে সাধারণত মুহাদ্দিসিনে কেরাম এনাদের পরিভাষায় এটাকে সুন্নাহ বলা হয়। কি বলা হয়? সুন্নাত বলা হয়। তো এই কারণে বলতেছিলাম আমরা আমাদের আকাবের আসলাফদের প্রতি মহাব্বত রাখা। আমাদের মুরব্বীরা লিখছেন যে আসলে মাঝে মধ্যে পাইলে প্রায় সময় ওনাদের রোহের উপরে ইসালে সওয়াব করতে থাকা, ইসালে সওয়াব করতে থাকা। বলছেন যে কিতাব কোনো তালেব ইলম বুঝে না বা কোনো ওস্তাদ বুঝে না, ওই কিতাবের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার রুহের উপরে যদি সওয়াব পৌঁছাতে থাকে, ওই কিতাবটি সাধারণত বুঝে এসে যায়, ওই মাসালা বুঝে এসে যায়। আমার এক ওস্তাদ ছিলেন বালুকিয়ার হযরত শামসুল হক সাহেব, বালুকিয়ার হুজুর, বালুকিয়ার মালান সাহেব বলতেন। আমরা বালুকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তা আমরা এলাকা তো আসলে একটু বেদাতে ঘেরা ছিল এলাকা, বিভিন্ন রকমের বেদাত, কুসংস্কার, কুপ্রথা এগুলা ঘেরা ছিল। এখনো কম নাই, ঘেরা আছে, কিন্তু তখন বেশি ছিল বহু রকমের কুপ্রথা। তো সেই হিসাবে আমাদের পূর্ববর্তী যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, ওনারাও কিছু কিছু বিষয়ের সাথে
পরিবেশগত কারণে সম্পৃক্ত ছিলেন। আর বালুকিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, উনি চলতে ফিরতে গাড়িতে বসাতে সবসময় কিতাব ওনার হাতে আছে। একটা থলি থাকতো এখানে, ব্যাগের মধ্যে কিছু কিতাব থাকতো। উনি লম্বা লম্বা জায়গা তাই করতেন হেঁটে। তখন তো গাড়ির ব্যবস্থা এমন ছিল না, বেশির থেকে বেশি রিক্সা ছিল। রিক্সা সব রাস্তাগুলোর মধ্যে চলতো না, বিশেষ কিছু রাস্তার মধ্যে রিক্সাগুলা চলত। তো হযরত হাঁটতেন বেশি, এই তবলিগে যাইতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, টাউনে যাইতেন, ফেনী যাইতেন, আসতেন। একেবারে আমরা থাকতে সব সময়, আমরা তো জোয়ানকাল পাইছি, হযরতের জোয়ানি কাল বালুকিয়ার মধ্যে। এ হুজুর সব সময় হাঁটতে হাঁটতে মোতালা করছে, হাঁটতে হাঁটতে মোতালা। তখন সহজ ছিল, এখন একটু কঠিন, কারণ তখন গাড়ি টাড়ি কিছু ছিল না, কেউ নাই, রাস্তা খালি, মানুষ কাজে কর্মরত। হাঁটতে হাঁটতে মোতালা। তো হযরতের নিজে বলছেন যে আমি থানভী রহমতুল্লাহ আলাইহির এক কিতাব মোতালা করতেছিলাম, এক কিতাব রেসালা একটা, কিন্তু একটি ইবারত আমার বুঝে আসতেছিল না। থানভী রহমতুল্লাহ এমনি এরপরে সাধারণত হযরতের মতো চলাফেরা করাকালীন মোতালা করনেওয়ালা আমার নজরে আর পড়ে না। সবচেয়ে বেশি এনে হযরতের দেখছি আমরা এলাকার মধ্যে। মেখল তো সবাইকে দেখছি, মেখলের যৌবনকাল ছাত্রদের 1 মিনিটও ছাত্র নষ্ট করতো না। 1 মিনিট, সেকেন্ড বললে হয়তো বুঝতে কষ্ট হবে না, 1 মিনিটও ছাত্র নষ্ট করতো না। ছাত্র জহিন হোক, ছাত্র গবি হোক, মুতাওয়াসসিত ধরনের হোক, 1 মিনিটও ছাত্র নষ্ট করতো না। ওদিন এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, এখানে তশরিফ ছিলেন, মেখল পড়ালেখা করছে। তো আমরা আগে ছিলেন, চকরিয়া থেকে আসছে। তা আমি বললাম যে ভাই, আপনি যখন পেয়েছেন, আমরা যখন ছিলাম তখন তো মেখলের যৌবনকাল। এক চিৎকার যে দিলেন উনি, ও ভাই যৌবনকাল ছিল, যৌবনকাল, এই কাল আর কোথাও দেখব। পড়ালেখা কাকে বলে, ওস্তাদরা পড়ানি কাকে বলে, ছাত্র গড়ানি কাকে বলে, ছাত্র তকরার কাকে বলে। ওরে বাপরে বাপ, দিন নাই, রাত্র নাই, সকাল নাই, বিকাল নাই। হ্যাঁ, মেখলে এত বেশি ছাত্ররা পড়ালেখা করছে, ওখানে দেখছি। আসলে পরিবেশ না দেখলে এগুলা বুঝেও আসে না, এগুলা রূপকথা অনুভব হয় যে হুজুরে বানায় বানায় কথা আছে, কথা বলতে হুজুরে বানায় বানায় কথাগুলো বলতে আসে। এটা কি সম্ভব? কথা বল, নিজে তো করে না, আরো অন্যের ব্যাপারে কি রূপকথা হিসাবে আখ্যায়িত করে, এটাকে কি উড়ে দেওয়ার চেষ্টা করে, এটা ভুল। এগুলো আমরা নিজেরা দেখছি, 1 সেকেন্ডও নাই। প্রত্যেকটা ছাত্রের এই কাদের মধ্যে ব্যাগ একটা আছে। বিশ্বাস করবেন, গত রাত্রে ইচ্ছা না অনিচ্ছায় চিন্তা করলাম যে আমি কোনো ব্যাগ একটা রাখবো কিনা কাঁধে, যেখানে যাই সেখানে যেন কি একটু কিতাব একটা মোতালা করি। আমরা তো গাড়িতে আছে, তারপরে যেখানে বসি সেখানে আছে। মানে হঠাৎ কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি না কি জানি না। আমাদের ছাত্ররা সমনষ্ট করে, আমাদের ওস্তাদদেরও এমন ফেরেশানি হয় না, ছাত্রদেরকে বলা বলি, ধরাধরি। আমারও বড় একটা আফসোস লাগে। তো মনে হয় স্বপ্ন দেখছি বা কি, যে আমি একটা ব্যাগ কাঁধে নিয়ে নিজে আবার মোতালা শুরু করে, যে পড়তে 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 এই পরিবেশ আর হবে কিনা জানা নাই। হবে, গাছতলে বাসতলে হলে হবে। কোনো ব্যক্তিগত কোনো মাদ্রাসা যদি কোনো কোরবানি দিয়ে পড়ায় সেখানে হবে, টাকা পয়সার বিনিময় হইলে হবে কিনা সন্দেহ আছে। সদ হাজারাজ দিল বসো এ দিদাসুদ, চু গরজ আমদ হোনার পুশিদাসুদ। আল্লামা রুমি রহমতুল্লাহ। আমাদের নজর যখন দুনিয়ার দিকে চলে গেছে, টাকা পয়সা, ভাতা, বোনাস, কথা বুঝছেন, এটার লাই কিছু টাকা, সেটার লাই কিছু টাকা, এই করিয়ের এই টাকা, ওই করিয়ের এই টাকা,
এই যে একটা বিষয় টাকার চলে এসছে, এখানে বড় ধরনের ইচ্ছা অনিচ্ছা একটা গরজ চলে এসছে। কি এসে গেছে? গরজ, উদ্দেশ্য চলে এসছে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আসলে উদ্দেশ্য যখন এসে যায় তখন আর তার থেকে হুনুরের কোনো আশা করা যায় না। আর আমরা যারা নাকি দিনের খুদ্দাম আছি, খাদেম আছি, যদি আল্লাহ কাউকে তৌফিক দান করেন এগুলা দিল থেকে, মন থেকে, বরঞ্চ তন থেকে উড়ে দেওয়ার জন্য সে ভাগ্যবান। সে কি ভাগ্যবান? মনে থাকবে না, তনে থাকবে না, ফিকিরে থাকবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল। এলেমের হক তো আমাদের উপরে, যে এলেমের দ্বারায় যেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই। একদম শর্টকাট রাস্তা, একেবারে সংক্ষেপ রাস্তা। আমরা দেশে কোন রাস্তা, বিলের রাস্তা, দূর। এলেমের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এখন একজন আমি ওস্তাদ যদি এলেমের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে না পারি, তো আমার ছাত্র কোত্থেকে পৌঁছছে? আমি আল্লাহ থেকে নেয়া শিখি নাই, আল্লাহর জন্য করা শিখি নাই, আল্লাহর দরবারে চাওয়া শিখি নাই। আমি অন্যের থৈলের দিকে তাকানি শিখছি। কার থেকে পাবো এটা ফিকির করা শিখছি। কোন দরবারে গেলে আমার পকেট গরম হবে, দরবারি হওয়াটা আমি শিখছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাহলে কিসের দিনই খেদমত হবে বেটা? সব কিছু এলেমের কি বিপরীতের বিষয়। এলেমের অনুকূলের বিষয় হচ্ছে এলেম আমলের জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একদম আলোকিত একটি রাস্তা, আলোকিত একটি রাস্তা। এলেমওয়ালা বাস আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক ইরশাদ করেন, এলেমওয়ালার কাজ কি? আল্লাহ পাক ইরশাদ, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আছে না বাবা? এরপরে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। তা আমরা বয়ান করার সময় আসলে আমরা চালাক, পরেরটাই বয়ান করি। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এলেমওয়ালা আর যারা এলেমওয়ালা নয় এরা কি আদৌ সমান? এ আমার হাবি আপনি বলে দেন, কুল বলে দেন আপনি, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এলেমওয়ালা আর এলেমওয়ালা নয় যারা, এরা কি সমান? কখনো নয়। তো আমরা বড় হুঁশিয়ার চালাক কথা পর্যন্ত, কিন্তু এর আগেরটা আমরা চিন্তা করি না যে এলেমওয়ালা কাকে বলা হয়েছে। আল্লাযীনা হাল ইয়াস্তাবিল আল্লাযীনা ইয়ালামুন কাকে বলা হয়েছে? আল্লাযীনা ইয়ালামুন বলা হয়েছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। রাত্রি ভর আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। চেষ্টা তো কমাস কম থাকা দরকার, অনুশোচনা আসা দরকার। রাত্রি ভর সাজিদান ওয়া কাইমা, ব্যস্ত থাকা। আনা আল-লাইল বলছে, আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমা। রাত্রিভর সাজিদ আর কায়েম, সজদা অবস্থায়, কিয়াম অবস্থায় রাত্রি কাটানোর চেষ্টা করে। কমাস কম একটু অংশ বিশেষ যদি আল্লাহ তৌফিক দান করে, এটা তো আল্লাহ পাকের বড় নেয়ামত। अत्तार हो, रोमी हो, राजी हो, गजाली हो, कुछ हाथ नहीं आता बे आहे सहरगान। जी भाई, रात्रिकालीन इबादत छाड़ा, रात्रिकालीन खलवत इल्लाह छाड़ा, अल्लाह पाकेर दरबारे हाजिरी दिया छाड़ा कुछ हाथ नहीं आता बे आहे सहरगान। अत्तार हो, रोमी हो, राजी हो, गजाली हो, रहमाहुमुल्लाह, কিছু হাতে আসে না। আজি
শেষ রাতের আহাজারি ছাড়া কিছু হাতে আসে না। ইয়াহজারুল আখিরাহ, আখিরাতের ফিকির তার মধ্যে বিদ্যমান থাকে, আখিরাতের ভয়ভীতি তার অন্তরে বিদ্যমান থাকে, তাকে ভীত সন্ত্রস্ত রাখে। ইয়াহজারুল আখিরাতা। 2 নম্বর না, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমা, ইবাদত করতে থাকে রুকু সিজদা অবস্থায় রাত্রি ভর। আল্লাহ পাক বলেন যে রাত্রি ভর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার দরবারে উপস্থিত হয়ে তোমার বান্দা হিসাবে তোমার দরবারে দাঁড়ানোর তৌফিক দান। আমিন। সূরতটা কমাস কম অবলম্বন করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরপরে বলছেন ইয়াহজারুল আখিরাহ, আখিরাতের ভয়ে ভীত থাকে। এরপরে নিজের আমল এগুলার দিকে তার কোনো দৃষ্টি নাই। ওয়ায়ারজু রাহমাতা রাব্বি, তার প্রভুর রহমতের আশাবাদী হয়। কি হয়? এখন না বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তো আমি বলতেছিলাম আসলে যে একটি নিজাম আমাদের কাছে চলে আসছে। আকাবের আসলাফদের ওনাদের তো আল্লাহর রহমতে এগুলো একবারে দেহান খেয়ালও ছিল না। আমরা প্রথমে যাইতে জিজ্ঞেস করি আমার বেতন কেমন হবে, কত হবে, আমার বেতন কত হবে। আচ্ছা বেতন না, কি বেতন দিবে, হাদিয়া কত হবে, নগদ থাকবে না বাকি থাকবে, নগদ হবে না বাকি থাকবে, হ্যাঁ জি, থাকার ব্যবস্থাপনা কেমন, হ্যাঁ অ্যাডজাস্ট বাথরুম আছে না নাই, কথা বুঝছেন তো। সকালবেলা কি নাস্তা, দুপুরবেলা কি ধরনের খাবার, রাত্রিবেলা কি ধরনের খাবার। আমি এগুলো আসলে এমনি বলতেছি না, বাস্তব কথা বলতেছি, বুঝছেন। আমরা আর ভাই আমরা আর এই ছাত্রদেরকে সামনে নিয়ে বসি, এই কাজ করলে আমার বোনাস কই, হ্যাঁ এটা করলে আমার কি, এই কাজের বিনিময় কই, এই কাজের বিনিময় কই, এটা কি, এটা কি, এটা কি, শুধু এগুলো এসে। তো আল্লামা রুমি রহমতুল্লাহ ইরশাদ করছেন আসলে সদহেজাবাজ দিল বসো এ দিদাসো, দিলের যে সমস্ত কালো বিষয়গুলো ছিল এটা চোখের উপর এসে যায়, তখন সে আর হুনরের বিষয়গুলা দেখে না, দুনিয়ার বিষয়গুলা দেখে, কালো বিষয়গুলা দেখে। এখন যখন নাকি সে কালো বিষয়গুলা তার পূরণ হয় না, তখন তার উদ্যোগ নষ্ট হয়ে যায়। এই জাহেরি যে উদ্যোগ আছে, এখন ঠান্ডা হয়ে রয়েছে, কি হয়েছে, এখন আর চলে না, উনি কি হয়েছে, বস আমার হক আমি পাইতেছি না, আমি মজলুম, আমি কি মাজলুম, আমার হক আমাকে দেয়া হইতেছে না। তো আমি আসলে আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আমাদের আকাবের আসলাফদের বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা দরকার, যে ওনাদের কি ছিল আর আমরা কি অবস্থায় আছি। আমাদের হাতে ছাত্র তৈয়ার হয় না কেন, আমাদের হাতে কেন ছাত্র তৈরি হয় না, আমরা তো একটু চিন্তা ভাবনা করা দরকার। এই মাসনাদ যেটা আছে, কমাস কম মাসনাদের এজাজের খাতিরে আমাদের দুনিয়ার মোহাব্বত দিল থেকে বের হয়ে যাওয়া দরকার, আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে বসা দরকার, এবং এলেমের দ্বারা যেন আল্লাহ মুখী আমি হইতে থাকি। কোনো কিছু চাওয়া হইলে আল্লাহর দরবারে চাই, কোনো কিছু পাওয়ার হইলে আল্লাহর দরবারে আশাবাদী হই, কোনো কিছুর ভরসা থাকলে আল্লাহ পাকের উপর ভরসা করি, ইহকালীন পরকালীন সব কিছু কার হাতে, আল্লাহর। ওয়াজ করার জন্য নয়, ওয়াজ তো সবাই পারে, অন্তরে বসানি হচ্ছে বড় জিনিস। কাল সহজ, হাল অর্জন করা কি কঠিন। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে বলো, শিক্ষা দেন হে আমার হাবিব। কুলিল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, মুলুকের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে তাকে আপনি কি রাষ্ট্র দিয়ে থাকেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তার থেকে আপনি ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি তাকে ইজ্জতের সম্পদ দিতে থাকেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি বেইজ্জত করতে থাকেন। বিয়াদিকাল খায়র, সব ভালাই আপনার হাতে। আজি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো আপনি কুল্লি শাইইন কাদিরের দলিল কি? ওরে বাপরা, দলিল তুলিজুল লাইলা ফিন নাহার, রাত্রকে দিনের মধ্যে ঢুকা দিতেছেন। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাত্রের মধ্যে ঢুকা দিতেছেন। দিন ছোট রাত্রি বড়, কিছুদিন ছিল রাত্রি ছোট দিন বড়। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জিন্দা থেকে কি মুর্দা থেকে হাই বাহির করেন, জিন্দা বাহির করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, ডিম থেকে বাচ্চা বের করেন। আল্লাহু আকবার। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, মাইয়িতকে বাহির করেন জিন্দা থেকে। কথা বুঝছেন তো? ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ও ভাই, এটাকে বলা হয় ধ্যানের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করা এবং অন্তরে বসানোর চেষ্টা করা, নিজেকে কি প্রশ্নবিদ্ধ করা যে তুই কি করতেছ। দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো মহব্বত যখন আসবে, তো আমাদের কাছে প্রতিকারের শেষ নাই, প্রতিকারের শেষ নাই। এটা থেকে বাঁচার উপায় আমাদের কাছে বহু আছে, কিন্তু আমরা বাঁচার চেষ্টা করি না কেন? সদহেদাবাজ দিল বসো এ দিদাসোদ, চৌগারাজ আমদ হুনর পোশিদাসোদ। যোগ্যতায় হরণ হইয়া গেছে আমাদের। বহুত বড় আলেম, কিন্তু তাওয়াক্কুল আলাল্লাহ নাই। বহুত বড় বুজুর্গ, কিন্তু তাকওয়ার বিষয়টি নাই। আজি বহু কিছু পড়াই, বলি, ওয়াজ করি আমি, কিন্তু আমার কাছে ভাই আল্লাহর দরবারে কোনো একটি বিষয় পেশ করার মতো, চাওয়ার মতো নাই। আমি মনে করি যে ওর থেকে হবে, ওর থেকে হবে, এর ধরতে হবে, ওর দরবারে যেতে হবে, ওর নিকটে যেতে হবে, ওর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। ভাই সবগুলো আমাদের জন্য ঘাতক বিষয়। সবগুলো থেকে দিলকে সস্তন করতে হবে, ধৌত করতে হবে। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। খালিস ইলমের ফল হচ্ছে খালিসাতান আল্লাহর সাথে সম্পর্ক রাখা, দুনিয়া বিমুখ হয়ে যাওয়া, আল্লাহমুখী হওয়া সর্ববিষয়ে। এটা হচ্ছে ইলমে নাফের কি ফলাফল। ইলমে নাফে বাধ্য করবে। খাউফ খাশিয়াত দরদিলত আফজো কুনাত, আল্লাহ যত রকমের হাওয়াস খাহেশ আছে দিল থেকে বের করে, দুনিয়ার সব কিছু বের করে। যদি কিছু এনে পেশ করতে হয় আল্লাহর দরবারে পেশ করে। কার দরবারে পেশ করে? আল্লাহ। আমি তো আসলে হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির এই দুটি বাণী আজীব। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলতেছেন, কারো থেকে যদি প্রতিক্রিয়ার কোনো কিছু তোমার সামনে আসে, গরগজন্দত রাওয়াত যে খলকে মরঞ্জ কেনারা হাত রসদ যে খল কেনারঞ্জ। তো তুমি যদি কারো থেকে দুঃখিত হও, কষ্ট পাও, তো পেরেশান হইও না। কারণ মাখলুক থেকে কোনো রাহাতও আসে না, কোনো পেরেশানিও আসে না। চাবি কার কাছে? চাবি কার কাছে? আজি ঘর গজন্দর রসদ যে খলকে মরঞ্জ। মখলুকের পক্ষ থেকে যদি কোনো কষ্ট তোমার সামনে আসে, তুমি কষ্ট পেতে থাকো, পেরেশান হইও না। মখলুকের উপর রাগান্বিত হইও না যে আমার মনের বিপরীতে, আমার চাহিদার বিপরীতে, আমার চাওয়ার বিপরীতে কেন হইল। কেন? কেনা রাহাত রসদ যে খলকে না রঞ্জ। মখলুক থেকে কোনো রাহাত রঞ্জ কিছু আসে না।
আজকো দাদা খেলাফে দুশ্মন ও দোস্ত, দুশ্মন এবং দোস্তের খেলাফ আর মুয়াফাকাত কার থেকে জানো? আল্লাহর পক্ষ থেকে। কে দিলে হার দোদর তাসাররুফে উস, দোনোজনের দিল আল্লাহ পাক কবজায় কুদরতের মধ্যে। কিসের মধ্যে? তাহলে এটাকে বলা হয় আসলে বড় জিনিস। আমরা তো ঘুরে উঠতে পারি না, এগুলোর জন্য সময় দিতে হয়, চিন্তা করতে হয়। একটি বিষয় আসলে সঠিক বিষয় চিন্তা করে আকাবের আসলাফদের আরওয়ায়ের উপরে সওয়াব পৌঁছিয়ে নিজেকে কি একটি পর্যায়ে পৌঁছাতে হয়, তো আল্লাহ পাক সাহায্য করতে থাকেন। এই সাহায্য একদম সচক্ষে প্রত্যক্ষদর্শী, আল্লাহর রহমতে সচক্ষে দেখি, এই প্রত্যক্ষদর্শী। আমি বালুকিয়ার হযরতের কথা বলতে যাই, ভুলে গেছি, কথা শেষ করে দিই। বালুকিয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি তো হাঁটতে হাঁটতে মোতালা করতেন, সময় একদম নষ্ট করতেন না, যেখানে বসছেন সেখানে মোতালা করছেন। আমরা একটা নিজেদের ব্যস্ততা এমন বানিয়ে নিই, কিতাবের মোতালা, মোবাইলের মোতালা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। মোবাইলের মোতালা এটা নিরাপদ নয়, কিতাবের মোতালা কি নিরাপদ। তো হযরতে এক জায়গার মধ্যে থানবী রহমতুল্লাহ লিখছেন যে মাসালা বুঝে আসতেছে না, চিন্তা করতে করতে সোয়া পৌঁছাতে পৌঁছাতে রাত্রে শুছি। তো উনি হযরতের নিজে বলছেন, আমার বড় ভাই মরহুমকে, যে মাওলানা সাহেব আমি যখন রাত্রে শুছি তো থানবী রহমতুল্লাহ আসি বলতেছেন এই জায়গাটি বেদাতি আলেমেরা বুঝে না, এই জায়গাটি কি বেদাতি আলেমেরা কি বুঝে না। বিশ্বাস করবেন আমার সব হোশ আওয়াজ সব দুরুস্ত হইয়া গেছে। কথা বলছি তো বলতেছিলাম আকাবের আসলাফদের সাথে মহব্বত এটা অতীব জরুরি বিষয়। ওনাদের আরওয়ায়ের উপরে কি সওয়াব রেসানি অতীব জরুরি বিষয়। জি, তো আমরা আজ লম্বা কথা না বলি, আজকে এতটুকু বললাম যে আমরা আকাবের আসলাফদের সাথে আমাদের সুসম্পর্ক যেন সুথাকে, সুন্দর থাকে, মহব্বতের থাকে। জি, আকাবের আসলাফদের যে একটি নেসবত মহব্বতের, এটা বড় একটি দৌলত আল্লাহ পাকের ফজল করমে। এটা যদি হয় তো আমাদের মধ্যে ফিকরে আসলা, শুদ্ধির ফিকির আল্লাহর রহমতে আসতেই থাকবে। আল্লাহর রহমতে যদি আকাবের আসলাফদের সাথে মহব্বত কর্ণওয়ালা কোনো সাধারণ মানুষ হয়, সে এতটুকু উপরে পৌঁছবে। যদি কোনো বড় আলেম যদি মহব্বত কর্ণওয়ালা না হয়, সে তার কাছেও পৌঁছতে পারবে না। মহব্বত বড় সম্পদ, মহব্বত কি বড় সম্পদ, মহব্বত বড় সম্পদ। এই কারণে এই তরবিয়তের জন্য প্রথমে আমরা যারা আছি আমাদের মধ্যে তরবিয়ত ওয়ালাদের সাথে মহব্বত, ওনাদের সাথে সম্পর্ক, ওনাদের আজমত এহতরাম আমাদের অন্তরে থাকা অতীব কি জরুরি বিষয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ তোমার কাছে তোমার মহব্বত চাইতেছে। ওয়া হুব্বা মা ইউহিব, কথা পর্যন্ত যারা তোমাকে মহব্বত করে তাদের মহব্বত আমি চাইতেছি। ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়া হুব্বা আমলি ইউকাররিবু ইলা হুব্বিক, আমলেরও মহব্বত চাইতেছি যেন করতে পারি যে আমল মহব্বত পর্যন্ত পৌঁছায়। তো এই কারণে আমি আজকে আপনাদের খেদমতে আলোচনা করলাম এতটুকু যে আমরা আমাদের ত্রুটি বিচ্যুতির কোনো শেষ নাই। আমরা মাদ্রাসার টাকা পয়সা, বেতন ভাতা, খানা পিনা, সুযোগ সুবিধা আমরা তালাশ না করি। হ্যাঁ জি, আমরা মাদ্রাসা আল্লাহ পাক আমাকে রাখছেন, এটাকে আমি গনিমত মনে করি, এটাকে আমি গনিমত মনে করি। মাদ্রাসা আল্লাহ পাক আমাকে রাখছেন। আর আমি যদি মাদ্রাসার মধ্যে নিজের এই আকীদা আমলগুলা ঠিক রাখার জন্য থাকার চেষ্টা করি, তো আমি মাদ্রাসার চাঁদা দিয়ে থাকা আমার জন্য জরুরি হয়ে যাবে। যে মাদ্রাসার বাইরে গেলে আমি কি নিজের আকীদা, নিজের আমলগুলো আমি ঠিক রাখতে পারবো না। এই কারণে আমি মাসে মাসে টাকা দিয়ে মাদ্রাসা থাকা আমার জন্য জরুরি। মাদ্রাসার উসিলায় সময়মতো নামাজের সময় উঠে যেতে হয়, নামাজ আদায় করতে হয়, তেলাওয়াত করতে হয়, পড়াইতে হয়, যে পড়তে হয়, দেখতে হয়, নিজাম মতো চলতে হয়, পাবন্দি মতো চলতে, কত যে বিষয়গুলা, সবগুলা কিসের উসিলা? এ লেবাস পোশাক জাহেরি বিষয়গুলা সহ
সবগুলা মাদ্রাসারই অবদান। হাজি এই আল্লাহ রাসূলের ঘরের এনে অবদান। এই কারণে আমরা মাদ্রাসায় পড়ে থাকব, দিল থেকে যেন দুনিয়ার মোহাব্বত দূরীভূত হইয়া যায়, আল্লাহ পাকের মোহাব্বত যেন দিল ভরে যায়, সরসার হইয়া যায়। এই কারণে মাদ্রাসায় পড়ে থাকব, আমার সম্পর্ক যেন একটাই হয়, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আর যে সম্পর্কটি ভিন্ন মাখলুক কেন্দ্রিক, সেটা আমি পরিহার করব। আমি যেন আল্লাহমুখী হয়ে যাই, আমি যেন মাখলুক বিমুখ হয়ে যাই। তো দেখবেন আল্লাহ পাকের ফজল করমে কি আল্লাহ পাকের সাহায্য আসতে থাকবে। আপনি পেরেশান হয়ে যাবেন কি আমি এত ছোট মানুষ, এত সাহায্য আল্লাহ পাকের, এটা তো আসলে বুঝে কুলাইতে পারি না। আমি এত ছোট মানুষ, নগণ্য গুনাহগার মানুষ, আল্লাহ পাকের এত সাহায্য আমার উপরে সচক্ষে সে দেখতে পায় যে নাকি আল্লাহমুখী হতে পারে, মাখলুক বিমুখ হতে পারে। আল্লাহর রহমতের সাহায্যের শেষ থাকবে না, অভাব থাকবে না। আল্লাহর রহমত এত সাহায্য তার উপরে আসতে থাকবে, এত সাহায্য তার উপরে আসতে থাকবে। এই কারণে আমরা মাদ্রাসাগুলোর মধ্যে টাকা পয়সা, নিজের কি কয় শর্ত স্বার্থ, নিজের যত কিছু বিষয়গুলো আছে, এই সুযোগ সুবিধা, এগুলো আমরা অন্তরে না রাখি, কোরবানি দেওয়ার জন্য মাদ্রাসায় থাকি। আর কমাস কম মাসনাদের লাজের খাতিরে আমরা নিজেদেরকে একটু সাধারণ পরিবেশ থেকে উত্তীর্ণ করার চেষ্টায় লেগে থাকি। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আমরা মোহাব্বত স্থাপন করতে থাকি। আর বিশেষ করে মাদ্রাসার এই থাকার নেয়ামতকে আমরা গনিমতে উজমা মনে করি। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সবাই এলাকার বাইরা, আমরা মাদ্রাসার সাথে লেগে থাকবো, মসজিদের সাথে লেগে থাকবো, একমাত্র নিজেদের কিসের জন্য? ঈমান, আকীদা, আমলের সুরক্ষার জন্য, সরদারির জন্য নয়, মাতবাড়ির জন্য নয়, হাজি নিজের কোনো একটি বিষয়কে প্রচার প্রসারের জন্য নয়, নিজের যত রকমের স্বার্থ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, দলীয়, সবগুলোর ঊর্ধ্বে থেকে মসজিদ, আল্লাহর ঘর, মাদ্রাসা, আল্লাহর রাসূলের ঘরের সাথে আমি নিজেকে লাগাই রাখবো, যেন আমার ইহকালীন এবং পরকালীন কামিয়াবি আমি আল্লাহর দরবারে আশাবাদী হতে পারি। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলা বোঝা এবং এগুলোর উপরে আমল করার, টিকে থাকার তৌফিক দান করেন। গলত বিষয়গুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।